ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন। আসিল ভবে আমিনার কোলে রহমতুল আলামিন। এই বেতে নেপাল যে আসলাম, এই নেপাল রাজ্য ঝাপা জেলায় বাস করেছিলাম। ঝাপা জেলা এই গত শনিবারের দিন গেছি ঝাপা জেলা। রাস্তাঘাটে দোকান খাবারে যত লোক আছেন মনে হয় ভিতরে আসলে প্যান্ডেলে জায়গা হবে না। এই জন্য গত রাতি বন্দিহানা কবরস্থানে দোকান দেয় নাই দিবেন। 1.5 কিলোমিটার দূরে দোকান দিছি, একটা লোকও যায় না দোকানে, কারণ ওরা ঠকছে তো। কাই যাবে গো 1.5 কিলোমিটার দূর যা পান খাওয়া যাবে গাই, কেউ যায় নাই। হায় রে মানুষ, গত রাতি জলসা রাত 2টা পর্যন্ত বক্তব্য করলাম, একটা মানুষ দেখলাম না যে উঠে নাশা করে, কারণ ওখানে দোকান খাবার নাই, চান্স দেয় না। ঠকি গেছেন, কমিটিটা ঠকি দিচ্ছেন। সেই জন্য দোকান দিলে বেশি লোকের গ্যাদারিং হয়। হ্যাঁ, সেই জন্য বাপজন আমার শোনার চারা, আপনারা যদি আসছেন, আজ এই বহু আশা করে আজকে মাদ্রাসার জন্য এসেছেন, বহু দূর থেকে ওলামা দিন এসেছেন, তাদের মুখে আল্লাহর কোরআন এবং হাদিসের কথা শুনবেন, আপনারা শুনে আমল করবেন, আল্লাহ তোমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, জোরসে বলো। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে, আরো জোরে কর, নাই থাকবে। তাহলে বাপ, আজকে এই মাদ্রাসার জলসা রাত 12টার পরে আমরা বসে আছি, আল্লাহ দেখে কি না? আমরা কোন নিয়তে কোন অন্তরে বলছি আল্লাহ জানে কি না? আমার মনের খবর আল্লাহ জানে কি না? আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কি না? অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে কি না? অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে কি না? অন্ধকারে কয়টা ড্রাগস মারি দিয়ে আল্লাহ জানে কি না? কয় গ্লাস খেয়া তুফানগঞ্জ থেকে বালাভূত যাবা দীপুরপাড়া আশ্চর্য পাইনি আল্লাহ জানে কি না? সব জানে। রাস্তার মধ্যে পাগলা কুত্তার মতন করে জানে কি না? আছে না বাবা? না শোনা রে, এই বেতে নেপাল যে আসলাম, এই নেপাল রাজ্য ঝাপা জেলায় বাস করেছিলাম। ঝাপা জেলা এই গত শনিবারের দিন গেছি ঝাপা জেলা। আল্লাহ, নেপালের দেখলাম পানির ট্যাঙ্কি দিয়ে ইন্ডিয়ান গেট আধার কার্ড শো করলাম, নেপাল গেট আধার কার্ড শো করে ঢুকলাম। পাকিস্তান পানির ট্যাঙ্কির থেকে 45 কিলোমিটার দূর ঝাপা জেলা। তাতে দেখলাম নেপালের মানুষ বক্তব্য শোনার জন্য বহু পাগল। নেপালের মুসলমানরা আল্লাহ রসুলের উপরে কতটুকু ভালোবাসা, নেপালের মেয়েরা কীরকম আল্লাহ রসুলকে ভালোবাসে, নবীর বাড়িকে কীরকম ভালোবাসে। আল্লাহ, আমার বয়স আজি বহু হয়ে যায়, নেপাল জীবনে যায়নি, এই বেতে ঢুকছিলাম। আল্লাহ নিয়ে গেছিলেন, বহু মানুষের সাথে পরিচিত হচ্ছিল, আর তাতে যত কালেকশন করছিলাম ওনারা বলছে হুজুর যত জলসা হয়ে গেছে নেপাল আমার ঝাপা জেলায়, আপনার মতো কালেকশন কোনো বক্তা করে দিয়ে যেতে পারি নাই। আশা করি নেপালে আরও আল্লাহদের ঢুকবে ইনশাল্লাহ। তা বাপজন আমার শোনার চান না, সেজন্য বলছি আমি আপনাদের কুচবিহার জেলা আজকে বহুবার আছে এই এলাকার মধ্যে, সেজন্য আপনারা মনে হয় আস্তে কথা বলছেন, আমার সাথে হুকেড়ি দিয়ে কথা শুনবেন, কারণ ওই মাস্টার মানুষ তো মোর সাথে দেখলে কথা উত্তর দেওয়া লাগবে, কথাটা বলছেন না, হা হু কোয়া লাগবে, বুঝছেন কি না উত্তর দেওয়া লাগবে, কথাটা বলছেন তো। আমি চোখ বন্ধ করে ওয়াজ করবো না, আমি চোখ খুঁড়ি ওয়াজ করি। শ্রোতা মোর সাথে অ্যাটেনশন আছে না নাই, মনোযোগ আছে না নাই, ঠিক না? আমি ঠিক। এই জন্য বাবজান আপনারা মোর সাথে কথা বলে ওয়া শুনবেন তো? কে কে শুনবে হাত তুলে দেখাই, তকবীর লাগাই, রাত তাকবীর।
ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন। আসিল ভাবে আমিনার কোলে রহমাতুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ভাবছেন আমার শোনার চানা, আমি আপনাদের মহাব্বতে আসাম বহুদূর থেকে জলসা করি। আপনাদের কুচবিহার জেলা তুফানগঞ্জ সাব ডিভিশনে আজকে এই দুপুর পারে বাৎসরিক ধর্মীয় সভা জলসার আপনাদের কাছে আমি সালাম দিয়েছি। বাপ, সালাম দেওয়াটা হলো সুন্নাত। জোরে বলেন সালাম দেওয়া কি? আর একটু জোরে বলি কি? আব্বা, সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আমি কথাটা কেন বললাম? বর্তমান যুগে, বর্তমান জামানায় বাজার শহরে বন্দরে ঘোরো, বাজারে যাও, টাউন শহরে যাও, বাজারে যা চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। বাজারে যা চিনতে পারবেন না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। যদি বলেন ঠিক না? আমি ঠিক। যে যুগে যে জামানায় বাজারে চিনক্ত করা যায় না, পরিচয়ে বোঝা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। বাজারে যারা চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। সেই জামানায় সেই যুগে মুসলমান একটা যদি সুন্নতকে পালন করতে পারি, আল্লাহ রসুল আমাকে ছাড়ি কোনোদিন জান্নাত যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন আমার শোনার চাওয়া শুনে রাখো বাবা, আমি বলে যাই আমি নবীকে যদি ভালোবাসি বাপজান, নবীর ভালোবাসা যদি থাকে আমি আর একবার সালামটা দিয়ে দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আমি আবার সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে, সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তখন আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে কোয়া লাগবে। কোনো মুক্তি মওলানা তোমাকে ফতোয়া দেয়নি যে আল্লাহকে স্মরণ করা যাবে না, কিন্তু একটা জায়গা আছে এদিকে হুজুর এই জিকির কোন জায়গা চলে না, মিলাদ চলে না, সেই জায়গায় আমি বেশি করে ওয়াজ করে আসি। কারণ যে দেশে যে টোপ দিতে হয় সেটা হলো বিহার রাজ্য। বিহার, কাটিহার, পুনিয়া 5খান প্রোগ্রাম করলাম, সেটা হলো আহলে হাদিস। গত সোমবারে গেছিলাম কালিয়াগঞ্জ আনন্দপুরে, আমাকে সভাপতি বলছে হুজুর এটা কট্টর আহলে হাদিস। আমি বলছি সভাপতি সাহেব আমি কট্টর হানাফি। যখন সুবহানাল্লাহ, তো ঠিক আছে না? তুই কোন সাহসে মুখ বুক করছিস? এমন দিয়ে দিলাম মনে করছি হানাফি ওয়াজ করে, আমি আহলে হাদিসও বাস দেন। শ্রোতার মাথা টুপি নাই, একটা শ্রোতার মাথা তো টুপি নাই। আর সভাপতি যায় ইয়ে হ্যাঁ মানে নাই, একবারে উন্দেও দেখছিল বাবা। উনি বলে মাদ্রাসার বলে হেড মহতা আমি
উইয়ের মাথার টুপি খালি, শয়তান কা দোস্ত তোরে মাথা খালি থাক, সরতা আরে খালি থাক, যখন ঠিক না বিঠে। আমাকে গাড়ির তার সাথে বলে কে হুজুর তোমরা কোন মজা হবে লোক, বাস দিছি তাহলে কোনটা মনে হচ্ছে, যেটাই মনে হচ্ছে সেই মজা হবে লোক আসন দিয়ে টেনে উঠে গেলাম, কোটারি টেনে যেরকম ঠিক ভালো। সেই জন্য মালজন আমার শোনার চাল না, একটু আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ, আই ধরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির সবে নবীজির তিনি হলো কাউসারওয়ালা, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা আমার শোনার চাল না, কোন তো বাবা জান্নাতের মালিক কে, জোরে বলবেন কে, চিল্লি বলবেন কে। আব্বারে শোনা, জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামের মালিক কে, জোরে কোন। তাহলে তোমরা এখন জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই খেয়ে যাবেন, হাত তোলেন তো। হ্যাঁ আব্বা আমার সোনারে, বন্ধুরে, তুপেরগঞ্জ সাব ডিভিশনের বন্ধুরা, কুচবিহার জেলার বন্ধুরা, আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত যেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বা আমার সোনার চালা, আমার মা বোনেরা, ও আমার সোনার মা বোনেরা, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মা ইহাব্বুল আল্লাহু তাআলা, নবী গো পৃথিবীর জমিনে সব চাইতে ভালো আমলটা কি গো নবী, ভালো বস্তুটা কি গো নবী? আল্লাহ রাসূল বলেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যদি কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, বর্তমান যুগের মুসলমান মসজিদে গেলে নামাজ পড়তে চায় না, মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর। আল্লাহটা কত মিষ্টি, ধরে কোন ঠিক না ঠিক? আল্লাহ আযান দেয় ভাজেন, আর আধা ঘন্টা চার দোকানে 2 ঘন্টা গ্যাদারিং করে 10টা মিনিট মুসলমানের জোহরের নামাজ পড়ার সময় হয় না, ধরে কোন ঠিক না ঠিক? 2 ঘন্টা নামাজি গিবত খায়, 2 ঘন্টা মৌলানার গিবত খায়, 2 ঘন্টা আমির সাহেবের গিবত খায়, 2 ঘন্টা ওই নামাজি টুপিওয়ালার গিবত খায় এক মুসলমান। কিন্তু মুসলমান হয়ে মসজিদে 10টা মিনিট যায় ওই জোহরের নামাজি জামাতে আদায় করতে ভাগ্য হলো না। যেরকম ঠিক না ঠিক? তোমারই দুনিয়ায় দুঃসমনি মিলা সে দেখো
রহমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম তাই তো এত অপমান কাফিরের ঘাততে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম তাই তো এত অপমান কাফিরের ঘাততে নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যেরকম ঠিক না বেঠে বাবারা মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গাঁজা না খায় মুসলমান যদি তীরের টিকিট না কাটে মুসলমান যদি তাস না খেলায় মুসলমান যদি সুদ না খায় ভারতবর্ষের জমিনে সরকারের কাছে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক মুসলমান ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিক গাঁজা খাওয়া বন্ধ করে দিক তাস খেলা বন্ধ করে দিক তাসের দোকানে তাস পর্যন্ত বিক্রি হবে না যেরকম ঠিক না ঠিক এক গ্লাস খাইলে মুসলমান পাগলা হয়ে যায় তোমাদের দিকে নাই আমার দিকে আছে এক গ্লাস খেয়ে খায় বাড়ি না ঠিক না ঠিক হ্যাঁ যেরকম ঠিক না ঠিক বাবা গাড়ি কুলিগিরি করে মুসলমান উয়ে চোখ খালি ভরা কুত্তের মতন আছে মুখ কয় হুজুর করে সভা করলেন মুখে তো চোখ করে ভরা কুত্তের মতন আঁকা ট্যাবলেট হুজুর খাইছি কি খাইছি রে ট্যাবলেট খাইছি 3 দিন পরে খবর পাং ওই গাড়ির থেকে রিলিং থেকে পড়ে ঝাপ্পস করে পড়ে মাথা ফাটা বাবা কত খাবো আর খাইতে খাইতে প্যাড টেলটানা বানাইছো যেরকম ঠিক না বেঠে আমার মা বলে না ও দীপুর বড় মা বলে না তুফানগঞ্জের মা বলে না মা গো ভালো করে শুনে রাখো মা আল্লাহ নবী বললেন আলমারা তুই যা সাল্লাত খামসাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রাসূল বলা সানাত ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দায় বসিদায় চলে পর্দায় বসিদায় থেকে আমার রাসূল বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামী প্রেম ভালোবাসা দেখায় আমার রাসূল বলে ফাকাদ কুলমালায়ু আবু আবিল জান্নাতিল শান নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ